ছেলেটা ছেলেটা তো ও বাড়িরই ছেলে বাবা। ও বাড়ির ছেলে? না না না, ওই ওই ছেলেটার সঙ্গে দেখা হওয়ার পর থেকে না তোর মা কেমন একটু ঘরের মধ্যে রয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ আমি ঠিক বলছি। ছেলেটাকে স্বপ্নে দেখছে? স্বপ্নে দেখছে। শুধু তাই নয়, ওই ছেলেটার সঙ্গে আরেকটা ছেলের মুখও দেখতে পাচ্ছে। কার মুখ বাবা? কার মুখ বলো? আর সেটাই তো বলতে পারছে না। সেটা যদি বুঝতে পারতো তাহলে তো লেখা চোখেই যেত। আচ্ছা তুই কিছু বলতে পারিস এই ব্যাপারে? আমি কি বলবো বাবা? তোর মাকে যত বলছি যে ভর সন্ধ্যাবেলা শুয়েছিল বলে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছো, শুনতেই চায় না। এই নিয়ে যদি ভাবতে থাকে তাহলে মতো থেকে সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে না। যা তুই অনেকক্ষণ ধরে এসেছিস, জামা কাপড় পাল্টে বিশ্রাম করে নে, আমি আসি। মা পয়মন্তীর সঙ্গে চিৎকার চেঁচামেচি করে কিরকম অসুস্থ হয়ে পড়েছেন। জানি মা। জানিস? সব জেনেও তুই তোর ঠাম্মার সঙ্গে পয়মন্তীকে নিয়ে আলোচনা করতে যাচ্ছিস? তুই ভাবতে পারছিস না রোহন, এখন যদি কোনো কারণে উনি এতটুকু উত্তেজিত হয়ে পড়েন, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। আর জুই, সবকিছু জেনেও তুই পয়মন্তীর ব্যাপার নিয়ে ওর সঙ্গে আলোচনা করছিস। না না দিদি, আমি ঠিক থাক, আমি সব শুনেছি। আমার একটাই অনুরোধ, ওকে উস্কে দিস না প্লিজ। অর্থি, তুমি? মা মা তুমি আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিয়ে গেলে। মা, আজ ঠাম্মার হাত থেকে শান্তি জলে ঘড়িটা পড়েছে, এর জন্য কি ভদ্রমহিলা দোষী? স্বামীর মৃত্যুর পরও স্বামীর ভালোবাসা তাকে শাখা সিঁদুর পরতে বাধ্য করেছে, এটা কি তার অন্যায়? আর 40 বছরের ঠাম্মার বিশ্বাস ওই ভদ্রমহিলা ভেঙে দিয়েছে, তাই তিনি এই বাড়িতে অপবিত্র। মা, আমি আর কারোর কাছ থেকে না, আমার মায়ের কাছ থেকে উত্তরগুলো চাইছি। ভালো গো, কি বলছো গো? মা, রাজা মাটিতে পড়েছিল, তুমি খেয়াল করোনি? তাই বুঝি? আসলে আমি একটা অন্য কথা ভাবছিলাম তো, খেয়ালই করিনি কখন পড়ে গেছে। কি কথা ভাবছিলে তুমি? কি কথা ভাবছিলে বলো? ওই ছেলেটার কথা, ওই যে পুজো বাড়িতে রাধা মাধবের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল, কি সুন্দর, ওর কথাই তো ভাবছিলাম। ভালো বউ, ভালো বউ, একটা কথা বলবো? কি কথা? আমাকে একবার নিয়ে যাবে ওই ছেলেটার কাছে? আমি একবার ওকে দেখবো, ওকে একটু ভালো করে দেখবো, ওকে আদর করবো। আমাকে নিয়ে যাবে ভালো বউ একবার? নিয়ে যাবো। নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো। এই জন্য তো তোমাকে আমি ভালো বউ বলি, তুমি আমার সব কথা শোনো। স্বামীর মঙ্গলের জন্য যদি তুমি কিছু করো, ভগবান সবসময় তোমার সঙ্গে থাকবেন, সবসময় তোমার মঙ্গল করবেন। আমি বলছি ভালো বউ, কোনো পাপ নেই তাতে। আমি সতী লক্ষ্মী কিনা জানি না, তবে আমার রাজাকে ফিরে পাওয়া, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করতে হয় আমি তাই করব। প্রয়োজন পড়লে শাখা খুলব, সিঁদুর মুছব।